পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মাঝে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, বিমান হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ। ইরানের শতাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের 2 শীর্ষ সামরিক কর্মকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানী। এরপর জানাবো, ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি বলছে আইএইএ। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেছে ইসরায়েলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। এবারে জানাবো, ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করল ইসরায়েল জর্ডান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ভোরে ইসরায়েলে ইরানের ভেতরে একযোগে বহু পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা আঘাত হানার চেষ্টা করলেও জর্ডান তার আকাশ সীমায় এসব হামলা প্রতিহত করে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে ইসরায়েলের উপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প। আজ ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও ইসরায়েলে পাল্টা আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে ইসরায়েলকে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে হাসি মুখে হোটেল ছাড়লেন তারেক। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের বৈঠক শেষ হয়েছে বাংলাদেশের সময় আজ বিকালে। বৈঠকটি শেষ হয় দুপুর 2টা থেকে। এই বৈঠক শুরু হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবার বিস্তারিত। বিমান হামলার আগে ইরানে গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদ। ইরানের শতাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ইরানের 2 শীর্ষ সামরিক কর্মকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানী। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া স্থাপনাগুলো। এমন নিখুঁত হামলা চালানোর পেছনের অন্যতম ভূমিকা রেখেছে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার আগে ইরানের গোপন অভিযান পরিচালনা করেছিল মোসাদের কমান্ডাররা। ইসরায়েলি নিরাপত্তা সূত্র মতে আজ ইসরায়েলি হামলার আগে ইরানের গভীরে একাধিক গোপন অভিযান পরিচালনা করেছিল তারা। এই অভিযানের মধ্যে ছিল ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, স্থাপনার কাছাকাছি খোলা জায়গায় নির্ভুলভাবে পরিচালিত অস্ত্র মোতায়েন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবং তেহরানের কাছাকাছি একটি ড্রোন ঘাঁটি স্থাপনা। ইসরায়েলি সামরিক এক কর্মকর্তা জানিয়েছে, ইরানে হামলায় জড়িত সমস্ত ইসরায়েলি পাইলট নিরাপদে বাড়ি ফিরে এসেছে। নাম প্রকাশ না করা সত্ত্বে বিদেশি সাংবাদিকদের একটি দলের সাথে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেছেন, বিমান বাহিনী ইসরায়েলের দিকে লক্ষ্য করা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। তিনি আরও বলেছেন, আমরা ইতিমধ্যেই অনেক কিছু অর্জন করেছি। ইরান ইসরায়েলের দিকে 100টিরও বেশি ড্রোন ছুড়েছে, যার মধ্যে অনেকগুলো ইতিমধ্যেই আটক করা হয়েছে। ইসরায়েলের উপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প। আজ ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও ইসরায়েলে পাল্টা আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যদি ইসরায়েলের উপর আক্রমণ করা হয় তাহলে আমেরিকা তা রক্ষা করবে। আমরা জানি না এর শেষ কিভাবে হবে, কিন্তু পারমাণবিক শক্তিধর ইরান, ইসরায়েল এবং
আমেরিকার জন্য এক গভীর হুমকি হবে। আবার ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না। ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক বিবৃতিতে বলেছে, আজ রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই। এই অঞ্চলে আমেরিকার বাহিনীকে রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আর বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনীকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ইরানের মার্কিন স্বার্থ এবং কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয়। ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি বলছে আইএইএ। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছে ইসরায়েলের হামলায় ইস্পাহান শহরের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। সংস্থাটি আরও জানিয়েছে, ফোর্দাতে অবস্থিত একটি পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টও এখন পর্যন্ত অক্ষত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমান আজ ভোরে হামলায় নাতানজ শহরে পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করলেও আইএইএ বলছে, বর্তমানে ওই স্থানে তেজস্ক্রিয় বিকিরণ মাত্রার কোনো বৃদ্ধি হয়নি। সংস্থাটি নিশ্চিত করেছে, বুশেহর এর একটি পারমাণবিক কেন্দ্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এসব পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত না হলেও ইসরায়েলের সামরিক হামলায় তেহরানের 6 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ। নিহত ইসরায়েলি পরমাণু বিজ্ঞানীদের মধ্যে রয়েছে আবদুল্লাহ হামিদ, মিনেসুর আহমেদ রেজা, জুলফিকার সৈয়দ, আমির হোসেন মাতলাবিজ দে, মোহাম্মদ মেহেদি হাসান এবং ফেরদৌস আব্বাসী। এর মধ্যে নিহত পরমাণু বিজ্ঞানীদের মধ্যে তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও ইসরায়েলের এই ভয়াবহ বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইহুদিবাদী সরকারকে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই অপরাধের জন্য ইহুদিবাদী সরকার নিজেদের একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ডেকে এনেছে, যা তারা অবশ্যই দেখতে পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে হাসিমুখে হোটেল ছাড়লেন তারেক রহমান। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। বাংলাদেশ সময় আজ বেলা 3:45টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর 2টার পর নেতাকর্মীদেরকে জানিয়েছেন বিএনপির আমির খসরু। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে বিএনপি নেতাকর্মীদের আমির খসরু বিস্তারিত বিষয় বর্ণনা করেছেন। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের বলেছেন,